ক্ষিপ্ত এই জীবনে আমার বেশি দুঃখ নেই। যা কিছু আছে নিজের মধ্যে। যেখানে আমার থামার উচিত ছিল, সেখানে আমি থেকেছি। যাকে আমার ছেড়ে দেওয়ার উচিত ছিল, আমি আঁকড়ে ধরেছি। যাকে আমার ভুলে যাওয়ার উচিত ছিল, তাকে সারা জীবন মনে রেখেছি। আসসালামু আলাইকুম। আমার হাতে দেখেন থানকুনি পাতাও বলে অনেকে, আর আমরা আদামুল কি বলি যারা কুমিল্লাতে আছি আরকি। আর একটা মুখে দিলাম, অনেক বেশি ভালো লাগছে। সবুজে ভরা আর পাতাগুলা দেখতে অনেক বেশি ভালো লাগে আরকি। তো এদিকে এবার চোখ পড়লো হলবুড়ি গাছের দিকে। তো আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম হলবুড়ি গাছের যে মুকুলগুলো আসছিল আরকি ছোট, ছোট। তো এখন দেখেন কিছুদিনের মধ্যে আবার হলবুড়িগুলা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। তো একটা হাতে নিলাম আরকি। তো এরকম হলবুড়ি খাইতে কার না বেশি ভালো লাগে? দেখেন নিজের হাতে লাগানো নিজের বাগানের ফল। তো এদিকে দেখতে, দেখতে আবার লিচুর গাছের দিকে আসলাম। তো এদিকে কি হয় জানেন? কলা বাগানে যদি অন্যান্য ফল গাছে যদি মানে ফল ধরেও ফলগুলা বেশি একটা ভালো হয় না বা ঝইরা পইড়া যায়। কারণ কলা বাগানে অন্যান্য ফল গাছ থাকলেও ফলগুলা বেশি একটা ভালো হয় না বা ফলগুলা বড়ও হয় না। কলা বাগানে মানে একটা ভাইরাস জাতীয় একটা জিনিস আছে না? এগুলা নষ্ট করে ফেলে। এদিকে আবার আসলাম অনেকগুলা ধানকুনি পাতা বা আদামুলকি যে জায়গা থেকে দেখতেছেন আপনারা কি নামে পরিচিত এই শাকগুলাকে? তো শাক শাকের মতো রান্না করে খাওয়া যায়, আবার ভর্তা করেও খাওয়া যায়, কাঁচেও খাওয়া যায়। যেইভাবে খায় দেখেন কত কচি, কচি অনেক সুন্দর না মাশাআল্লাহ। সবসময় আমি বাড়িতে গেলে এই আদা মুরগিগুলা উঠাইয়া আনি আরকি। শুকনা মরিচ আর সরিষার তেল দিয়ে হাতে মাখানো গরম ভাত যদি থাকে না অনেক বেশি ভালো লাগে। যারা অবশ্যই খাইছেন তারা বুঝতে পারবেন আমার ভিডিওটা দেখার পরে। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর কচি, কচি পাতা অনেকগুলাই নিছি দেখেন। এগুলা কলাবাগানের মধ্যে কয়েকটা ইয়ার মধ্যে হইছে আরকি। আমি গেলে এগুলা আনি আরকি। তো এই ভিডিওগুলা যদি আপনাদের সাথে শেয়ার না করি কেমন লাগে বলেন তো? আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। তো বাগান থেকে আসলাম, আসার পরে ভাবলাম যে একটু পুকুরের পাড়ে যাই। আর এমনকি শাকগুলা আরকি একটু ধুই পুকুরের মধ্যে আর পাগুলোও ধুই। অনেক বেশি ভালো লাগছে আরকি। দেখেন মাছগুলা সকালবেলা রৌদ্র তো মাছগুলা সবগুলা ভাসছে পানির মধ্যে। অনেক বেশি সুন্দর লাগতেছে না? মাশাআল্লাহ বলবেন দেখার পরে মাছগুলা। আর আমার হাতের আদামনকিগুলা দেখেন কেমন লাগতেছে। আর পুকুরের পানিতে এভাবে ধুইতে অনেক বেশি ভালো লাগে। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। এদিকে রৌদ্র সূর্যের আর এদিকে পানিটা অনেক বেশি পরিষ্কার। দেখেন আমাদের পুকুরের পানিটা এমনিতে অনেক পরিষ্কার। আর কাঁঠালগুলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এবার কাঁঠাল গাছে তেমন কাঁঠাল বেশি একটা নাই। তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া অনেকগুলাই আছে। আর এখানে পুঁইশাকের যে বিচিগুলো না এগুলা কিন্তু আমার শুটকি দিয়ে রান্না করতে অনেক বেশি ভালো লাগে। আরেকবারও আসছিলাম এগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো ভাবলাম যে আবার একটু শেয়ার করি আপনাদের সাথে। এগুলো তো অনেক বেশি খাইতে স্বাদ। আর লাল পুঁইশাকের বিচি আরকি আমার শাশুড়ি লাগাইছে। আর লাল, লাল দেখেন এগুলো আমার মেয়ে বলছে এগুলা পাড়ার জন্য একটা মানে থুকনা আরকি। দেখেন কচি, কচি একদম। দেখার পরে সবাই মাশাআল্লাহ বলবেন। বাড়িতে গেলে অনেক কিছু আনা যায়। আর ভালোও লাগে এগুলো দেখলে মন ভালো হইয়া যায়। নিজের গাছের লাগানো আম, লিচু দেখেন আম গাছগুলা। এই পাশ থেকে একটু ভিডিওটা নিলাম আপনাদের সাথে শেয়ার করলাম আরকি। ওমর আর আইমান আমার সাথে আছে। আল্লাহ হাফেজ।